সনাতন ধর্মে গরুকে অত্যন্ত পবিত্র এবং মায়ের সমান সম্মান দেওয়া হয়। তাই গরু হত্যা হিন্দু শাস্ত্র অনুযায়ী মহাপাপ হিসেবে বিবেচিত। প্রাচীনকাল থেকেই গরুকে গোমাতা বলা হয়, কারণ গরু মানুষের জীবন ধারণে বহু উপকার করে এবং ধর্মীয় আচার অনুষ্ঠানের সাথেও গভীরভাবে জড়িত। সনাতন ধর্মে গরু হত্যা যে মহাপাপ, এ বিষয়ে অনেক পুরাণ ও কাহিনী আছে। দিলীপ ও গোমাতার একটি বিখ্যাত গল্প আছে, যা ধর্মগ্রন্থে উল্লেখিত। প্রাচীনকালে এক মহান রাজা ছিলেন, রাজা দিলীপ। তিনি ছিলেন খুব ধার্মিক ও ন্যায়পরায়ণ, কিন্তু তার জীবনে একটি বড় দুঃখ ছিল, তার কোনো সন্তান হচ্ছিল না। তখন তিনি মহর্ষি ঋষি বশিষ্ঠ এর কাছে গিয়ে এর কারণ জানতে চান। ঋষি বশিষ্ঠ ধ্যান করে জানালেন যে একসময় রাজা দিলীপ অজান্তে স্বর্গীয় গোমাতা নন্দিনীকে সম্মান করতে ভুল করেছিলেন। সেই কারণে তিনি এই দুঃখ ভোগ করছেন। তখন ঋষি তাকে বললেন, যদি তিনি গোমাতা নন্দিনীর সেবা করেন তাহলে তার পাপ দূর হবে। এরপর রাজা দিলীপ প্রতিদিন নন্দিনী গোমাতার সেবা করতে শুরু করলেন। তিনি গরুটিকে বনভূমিতে নিয়ে যেতেন, ঘাস খাওয়াতেন এবং সবসময় তাকে পাহারা দিতেন। একদিন বনের মধ্যে হঠাৎ একটি সিংহ এসে নন্দিনীকে আক্রমণ করতে চাইল। রাজা দিলীপ সঙ্গে সঙ্গে সিংহের সামনে দাঁড়িয়ে বললেন, এই গোমাতা আমার আশ্রয়ে আছে, তাকে হত্যা করতে হলে আগে আমাকে হত্যা করতে হবে। তিনি নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত হয়ে গেলেন। রাজা দিলীপের এই ভক্তি ও ত্যাগ দেখে নন্দিনী গোমাতা অত্যন্ত খুশি হলেন। তখন প্রকাশ পেল যে এটি ছিল একটি পরীক্ষা। নন্দিনী তাকে আশীর্বাদ করলেন এবং বললেন তার পাপ দূর হয়েছে। এরপর রাজা দিলীপের ঘরে এক মহান পুত্র জন্ম নেয়। তিনি হলেন রাজা রঘু, যার বংশে পরে জন্ম নেন শ্রী রাম। এই গল্প থেকে বোঝা যায় সনাতন ধর্মে গোমাতাকে কতটা পবিত্র মনে করা হয়। গরুকে রক্ষা করা ও সেবা করা বড় পুণ্যের কাজ, আর গরুকে হত্যা করা তাই মহাপাপ হিসেবে বিবেচিত। হিন্দু শাস্ত্র অনুযায়ী গরুর শরীরে অনেক দেবদেবীর বাস আছে বলে বিশ্বাস করা হয়। পুরাণে বলা হয়েছে যে গরুর দেহে ৩৩ কোটি দেবতার অবস্থান রয়েছে। তাই গরুকে আঘাত করা বা হত্যা করা মানে সেই দেবতাদের অপমান করা। এই কারণেই গরুকে পূজা করা হয় এবং তাকে অত্যন্ত শ্রদ্ধার চোখে দেখা হয়। গরু মানুষের জীবনে বহু উপকার করে। গরুর দুধ মানুষের পুষ্টির একটি প্রধান উৎস। শুধু দুধই নয়, দই, ঘি, মাখন সহ অনেক পবিত্র খাদ্য গরুর দুধ থেকেই তৈরি হয়। আবার হিন্দু ধর্মীয় যজ্ঞ, পূজা ও হোমযজ্ঞে ঘি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া গোমূত্র ও গোবরকেও পবিত্র বলা হয় এবং এগুলো অনেক ধর্মীয় কাজে ব্যবহার করা হয়। তাই যে প্রাণী মানুষের জীবনে এত উপকার করে তাকে হত্যা করা কৃতজ্ঞতার পরিচয় বলে মনে করা হয়। হিন্দু ধর্মে অহিংসা বা প্রাণী হত্যা না করার শিক্ষা দেওয়া হয়েছে। গরু একটি শান্ত, নিরীহ এবং উপকারী প্রাণী। তাই তাকে হত্যা করা শুধু ধর্মীয় দৃষ্টিকোণ থেকে নয়, নৈতিক দৃষ্টিকোণ থেকেও বড় অন্যায় হিসেবে ধরা হয়। অনেক পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি গরু হত্যা করে সে গুরুতর পাপের ভাগী হয় এবং এর ফল তাকে ভোগ করতে হয়। আরও একটি বিশ্বাস হলো গরু দেবী লক্ষ্মীর প্রতীক এবং সমৃদ্ধির প্রতীক। তাই গরুকে সম্মান করা মানে সৌভাগ্য ও সমৃদ্ধিকে সম্মান করা। অন্যদিকে গরু হত্যা করলে ঘরে অশান্তি ও অমঙ্গল নেমে আসে, এমন বিশ্বাস অনেক ভক্তের মধ্যে প্রচলিত। এইসব কারণেই সনাতন ধর্মে গরুকে মাতা বলে সম্মান করা হয় এবং গরু হত্যা
মহাপাপ হিসেবে গণ্য করা হয়। গরুকে রক্ষা করা, তাকে সেবা করা এবং তার প্রতি দয়া দেখানোকে ধর্মীয়ভাবে অত্যন্ত পুণ্যের কাজ বলে মনে করা হয়।